তো মানুষ হওয়ার চেষ্টা করেন, একটু ইবাদত করেন। কেন দোকানপাটে বসে এভাবে সময় কাটছেন? নিজেকে একটু মানুষ মনে করছেন না কেন? গরু ছাগল কেন মনে করছেন? পশু প্রাণী কেন মনে করছেন? ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত একটি এমন ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। শুনুন, সিয়াম দামি ইবাদত, এ কথাই ঠিক। যদি সালাত না থাকে তাহলে সিয়াম কেটে দেওয়া হবে, বাতিল। হজ বড় ইবাদত, হজ কবুল হলে লোকটা হয়ে যাবে সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু সালাত নামাজ না থাকলে হজকে কেটে দেওয়া হবে, এটা বাতিল। সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। যদি সালাত আদায় না করে তাহলে এটা কেটে দেওয়া হবে, তার নাম সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালা মাইস আল্লাহ বিহি ইয়াউমাল কিয়ামাস সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি। যদি সালাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আমালিহি। যদি সালাত না টিকে বাকি সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত তিন ভাগে বিভক্ত। আত-তাহুর সালাসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকু সালাসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। আর সুজুদ সালাসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। কমানা দাবে হাক্কিহা, যে এই তিনটে ঠিক ঠিক আদায় করলো, কবিলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। অকবিলা সায়রা আমালিহি, সব ইবাদত কবুল করা হবে। আইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি সালাত তার বাতিল করা হয়, রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, সব আমল বাতিল। ইবাদতের জগতে সবচেয়ে বিরল ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। এর কোনো আপোষ নেই। সব ইবাদতের আপোষ আছে। যেমন হজ, এবছর করব না, সামনে বছর করব, ঠিক আছে করে, কোনো সমস্যা নেই, করলেই হলো, এই যে আপোষ। যাকাত 2 মাস আগেই দিব, দেন 1 মাস পরে দিব, দেন, এই যে আপোষ। সে আমরা যাও, শরীরটা আজকে ভালো লাগছে না, কেমন কেমন লাগছে, ছেড়ে দেন, আর একদিন থাকেন, এই যে আপোষ। সালাত এরকম নয়। সালাত এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। ওযু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কিবলা বোঝা যায় না, কিবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি কারণবশত উলঙ্গ হয়ে আছেন, এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। মানুষের সাথে আপোষ করে না সালাত। গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল মানে না, শিকল ধরে আছেন, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই অবস্থায় সালাত আদায় করতে হবে। পৃথিবীর এক ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, এই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জবে করতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয়, সালাত ছেড়ে দেয়, তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আরবি বিদ্বানেরা বলছেন এখন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, এমনিতেই গেছে।
আরবি বিদ্বানেরা আরো বলছেন যে এ অবস্থায় যদি লোকটা মারা যায় তাহলে তার জানাজা হবে না। তারা আরো বলছেন যে এই লোকটাকে মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না, ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এইভাবেই কলম লিখেছে। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সংক্ষিপ্তভাবে আপনাকে বললাম, কোরআন হাদিসের হুবহু অনুবাদ না করেই আল্লাহ যেভাবে আদেশ করেছেন, নবী যেভাবে আদেশ করেছেন, তাতে সালাত আদায় করতেই হবে। এরপরে দেখি যারা সালাত আদায় করে না তারা কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। আল্লাহর নবী অত্র হাদিসে সালাত আদায় করে না এমন ব্যক্তিকে কাফের বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। অত্র হাদিস প্রমাণ করে যে মানুষ সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে শাকিক বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকু কুফরুন গায়রা সালাহ। সাহাবীগণ সালাত ব্যতীত অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না। হজ না করলে কাফের মনে করতেন না, মনে করতেন এ বড় পাপী। যাকাত না দিলে কাফের মনে করতেন না, মনে করতেন এ বড় পাপী। কিন্তু সালাত না পড়লে সাহাবীগণ বলতেন এ হলো কাফের। সালাত আদায় করে না যারা, তারা কাফের। এরপরে বলি, সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। এক খেলে চেয়ে থাকবেন। আমরা যে লম্বা সময় কথা বলবো তা নয়। যারা যেখানে আছেন দয়া করে দোকানপাটে হোক, রাস্তাঘাটে হোক, বসতে জায়গা পান আর না পান, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমি শুধু আপনার জন্য এসেছি। যখন আপনি দোকানপাটে বসে থাকেন তখন আমার খুব কষ্ট হয় এবং এটাকে আমি খুব ভারী চোখে দেখি। আপনার মেয়ে যখন ভ্যানিটি ব্যাগ নিয়ে হাটে বাজারে চলে যায় তখন আমার খুব আফসোস হয় কি এই মেয়েটার বাপ নেই, কি এই মেয়েটার কি শ্বশুর নেই, এর কি দেবর নেই, এর কি ভাসুর নেই, এর কি বোনের ছেলে নেই, এর কি ভাইয়ের ছেলে নেই, এ কি সবাইকে মেরে খেয়েছে, এ বাজারে গেল কেন, গেল কেন? ওই আমরা তো কোনোদিন বাজারে যাই না, আমরা তো বেঁচে আছি। আমি আমার ছাত্র জীবন 16 বছর আর শিক্ষক জীবন চলছে 37 বছর। আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। মরে গেছি নাকি? বেঁচে আছি তো। আপনি যখন চায়ের স্টলে বসে গল্প করেন, আমি যখন গাড়ি নিয়ে পাশ দিয়ে আপনার চলে যাই তখন আমার আফসোসের শেষ থাকে না। কেন? আপনি একজন মুসলমান মানুষ। আপনার চরিত্র দেখে আমি খুব কষ্ট পাই। আপনার ছেলে যখন মিছিল করে রাস্তাঘাট বন্ধ করে চলে যায় তখন আমার খুব দুঃখ হয়। তখন আমি আর কিছু শেষ পর্যন্ত তখন বলি কিছু না পেয়ে, আল্লাহর নবী এদেরকে বলেছেন এরাই হলো ইতর শ্রেণীর মানুষ, এরাই হলো গাইবান্ধার, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, লালমনিরহাট, নীলফামারী, ওদের ভাষায় বেন্নের বাচ্চা বেন্নে। এরাই হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক। ঢাকার ভাষাটা আমি মুখে বলতে পারলাম না। এরকম কিছু মনে মনে সিদ্ধান্ত ছাড়া আপনার ছেলেকে দেখে আমার মনটা আর কিছু বলে না। খুব আফসোস হয়, কি পড়লো আর বাপই তাকে কি পড়ালো? কোনটাই বা শিষ্টাচার, কোনটাই বা বিদ্যে, কোনটাই বা পরিপাটি, কোনটাই বা সাজগোজ, কোনটাই বা পাহারা। এই ছেলে মায়ের কাজ কয়টা গো? 1 বিদ্যে, 2 শিষ্টাচার, 3 পরিপাটি সাজগোজ করে রাখা, 4 পাহারাদার। কোনটা করেছে তোমার মা? তোমার চুলটা শুধু ওপর দিকে আছে, ছাতা হে সতে দিকে চাচা আছে। এইটা কোন সাজগোজ বলো তো দেখি?
তোমার মা আছে? তোমার মাকে দেখো। আমি আফসোস করে বলছি, তোমার মা, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমার মনটা চাই যে তুমি চাচি বলে ডাকবা। তোমার মাকে বলবা চাচি, তোমার মা যদি বলে একই কথা, তখন তুমি বলবে আম্মা দুঃখিত, কি আর বলি, আপনাকে চাচি বলতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। কেন? যে আমার মাথার চুল এরকম হয়ে আছে সেজন্য। কেন? যেমন প্যান্টটা টাকনোর নিচে আছে সেজন্য। এই যে আমার বোন নখ বড় করে রেখেছে সেই জন্য। দেখেন, আপুকে ডাকেন, তুমি বলবে তোমার আম্মাকে আপুকে ডাকেন, আপুকে ডাকেন, দেখেন আপুর নখটা কি হয়ে আছে, বড় হয়ে আছে। নখে কি আছে? নেইল পালিশ আছে। ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, ভরু তোলে চিকন করা আছে। তুমি বলো তোমার মাকে যে আপুকে ডাকেন। আপনাকে যদি মা বলে ডাকি তো গুনাহ হবে। আপনাকে যদি আম্মা বলে ডাকি তাহলে কি হবে? গুনাহ হবে, যে আপনি তো মা নন। মা তো এইরকম, এই পিঠের চামড়া তুলে দেবো। কোথায় গেছবে? পাহারাদার। তখন কেমন বলেছি? পাহারাদার মানে ওর মা ফরজ সালাত আদায় করেছে বাড়িতে, সুন্নাত পড়তে যাবে, আল্লাহ আকবার বলতে যাবে, তখন ছেলে বলছে আসসালামু আলাইকুম। এই মা সুন্নাত পড়তে পাবে না, সুন্নাত বন্ধ করে বলবে আহমদ দেরি হলো কেন? 20 মিনিট এশার সালাতের পরে মসজিদ থেকে আসতে দেরি হলো কেন? এইটা তল্লাশি চালানো মায়ের ফরজ, আর এই সুন্নাত। আপনি এখন বলেন মা সুন্নাত বাদ দিয়ে ছেলের তল্লাশি চালাবে না সুন্নাত পড়বে? সুন্নাত পড়তে পাবে না। কি করবে মা? তল্লাশি চালাবে। কেন? মা কাকে বলে? পাহারাদার, স্টিল পাহারাদার। এ কথা আমি বলিনি, দেখো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তোমার মা দায়িত্ব পালন করে না, তুমি একটু সহযোগিতা করো তোমার মায়ের দায়িত্ব পালনের। তুমিও সন্তান। আমি যতবারই বলি তুমি তোমার মাকে খালা বলে ডাকো, এটা মানাবে না, তুমি তোমার মাকে আম্মা বলেই ডাকো। আমি দুঃখে বলেছি, আফসোস করে বলেছি, এটা আমার মৌলিক কথা নয়। তোমাকে দেখলে, তোমার অবস্থা দেখলে, তোমার বোনের অবস্থা দেখলে আমার আফসোস হয়। সব আফসোসটা তোমার বাপের উপরে, তোমার মায়ের উপরে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত আদায় করে ঠিকঠাক সুন্দর করে না, ওদের জন্য অয়েল নামক জাহান্নাম সুনিশ্চিত। ওরা সালাত আদায় করেও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করলো, বিচারের মাঠে তার জন্য সালাত আলো হবে, বাঁচার মাধ্যম হবে। যদি সময় মতো রুকু সিজদা ভালো করে সালাত আদায় না করে, তাহলে সে বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। পৃথিবীর ইতিহাসে এত বড় বদ মানুষ কেউ জন্ম নেয়নি। ফেরাউনই বলেছে একবার মুসা আলাইহিস সালামকে, মুসা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলো, তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দী করে দেব। এই ফেরাউনই একবার মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের আর কোনো আল্লাহ আছে এই কথা আমি জানি না। এই ফেরাউনই একবার মুসাকে বলেছে, মুসা আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। এগুলো ফেরাউনের ভাষা। এইরকম ভাষা পৃথিবীতে অতীতের কারো নেই। ফেরাউনের ব্যাপার আল্লাহর একটা বক্তব্য আছে। আল্লাহ বলছেন, ফেরাউন আলিয়াউমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার শরীরটা আমি রেখে দিলাম ফেরাউন, কিয়ামত পর্যন্ত তোমার শরীর মাটিতে খাবে না, তোমার শরীর পশু প্রাণী খাবে না, মাছ হাঙ্গর পানির কোনো কিছু তোমাকে খাবে না, তোমাকে দেখে মানুষ উপদেশ গ্রহণ করবে। এই কথা আল্লাহ ফেরাউনের ব্যাপারে বলেছেন, পৃথিবীর কোন মানুষের ব্যাপারে বলেননি। আমি সালাত আদায় করলাম, সালাতটা রাসূলের পদ্ধতিতে হলো না, তখন আমাকে থাকা লাগবে ফেরাউনের সাথে। তো যেমন তেমন কথা নয়, খুব তো কঠিন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় না করলে সালাত হবে না।
একটা লোক মসজিদে ঢোকে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলের সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সল্লি ফান্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার করলো। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। তখন লোকটি বলছে, আল্লাহ বিকায় তুসাল্লি, আপনি আমাকে সালাত শিখিয়ে দেন, আমি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে জানি না। আল্লাহ রাসূল তাকে রুকু সিজদার কথাটা বলে দিলেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ রাসূল তাকে বললেন না, হ্যাঁ সালাত আদায় করেছো, খুব একটা ভালো হয়নি। হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে রুকু সিজদা ভুলে ঠিক হয়নি। এইভাবে বললেন না, কি বললেন? বারবার বললেন যে সালাত আদায় করো, করনি। করেছেন তো? বারবার বলছেন যে করো, করনি। করেনি সাহাবী? করেছেন তো? একবারও তো হ্যাঁ বললেন না, সবকে না বললেন। তাহলে সালাত যদি আমার রাসূলের পদ্ধতিতে না হয়, তাহলে সালাত হবে না। বিকৃত করে খালি গেল আর আসলো, সিজদা মারে দিল, খালি রুকু দিকে গেল, বাঁকাই হয়নি, গেছে চলে এসেছে। ধর্ম পাগল নয়, এই সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে এই সালাত আদায় করতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে সালাত আদায় করতে দেখে বললেন, শোনো, তুমি রুকু সিজদা ঠিক মতো আদায় করনি, তোমার সালাত হয়নি। তুমি যদি মারা যাও, তাহলে তোমার মরণ রাসূলের পদ্ধতি ছাড়াই হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী তোমার মরণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, পৃথিবীর মানুষ শোনো, আসওয়াস সারিক মাই ইয়াসরুকু মিন সালাতিহি, সবচেয়ে খারাপ চোর যে সালাত চুরি করে। গরু চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। টাকা চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। জিনিসপাতি চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। যে সালাত চুরি করে সে হলো সবচেয়ে খারাপ চোর। সাহাবীগণ তখন বলছেন, আল্লাহর নবী, কাইফা ইয়াসরুকু মিন সালাতিহি, সালাত মানুষ কিভাবে চুরি করতে পারে? সালাত কি চুরি করার জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইউতিমু রুকুহা ওয়ালা সুজুদাহা, যে রুকু সিজদা ঠিকমতো আদায় করে না, সে হলো সালাত চোর। সালাত 3 ভাগ। এই ছেলে, দেখো তো মহিলারা কি গল্প করছে নাকি? আপনি মহিলা মানুষ, কেন কথা বলেন? আমি এখান থেকে শুনতে পাই। আপনি একটু শরম করেন না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? এটা একটা দিনই বৈঠক। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, তো আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। যদিও আমি এটাও আফসোস আপনার উপরে চাপাই, ও তো মেয়ে আপনার। সতর্ক করে আসেননি যখন আসলেন তখন? খালেদা শোনো, সাবধান মা, মুখ খুলবো না, যা হবে হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, মা সাবধান, বাড়িতে থাকো, সেটাই ভালো। কিন্তু যাবা, কথা বলতে বলতে যাবা, কথা বলতে বলতে আসবা, সেখানে আবার গল্প করবা, এটা করো না। দেখো, আমি পিতা নই তোমার, এটা প্রমাণ হয়ে যাবে। আমি আসলে তোমার পিতা, এটা আমি তোমাকে বলতে চাচ্ছি। মুখখান বন্ধ রেখো, কানটা লাগিয়ে রাখো, দেখো কোনো উপকার হয় কিনা। আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, আমাদের কোনো উপকার করতে পারি কিনা একটু দেখো। তোমার বুদ্ধি আছে, তুমি ক্লাস 10-এ পড়ো, তুমি রান্না বান্না করতে পারো, সব তুমি বিভিন্ন ধরনের খাবার রেডি করতে পারো, সেটা খুব ভালো পারে। নখ যেমন বড় রাখতে পারে, খাওয়াও তেমন বিভিন্ন রান্না করতে পারে। ওই কাগজ কলমে দেখে দেখে, মোবাইলে দেখে দেখে রান্না করে, বাস। আপনিও খুশি, ওর মাও খুশি, সবাই খুশি, ভাইয়েরাও খুশি। আপু আজকে এটা করো তো আপু, এটা করো তো আপু, এমন কিছু বানায়, ভাই বোন সবাই খুশি, আপনিও খুশি। আমি দুঃখিত, কি করতে পারি আমি? কি উপকার করতে পারি আমি? আপনার জন্য এসেছি, কি উপকার আমি করতে পারি? আপনি আমার দিনী ভাই, আপনার স্ত্রী আমার দিনী বোন, আপনার ছেলে মেয়েকে আমি নিজের ছেলে মেয়ের মতো মনে করি। কিভাবে তাকে জাহান্নাম থেকে বাঁচানো যায়? বাংলাদেশের মাটিতে ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে বলছো কালিমা তোমার আকাশ, কেমনে জাহান্নাম থেকে বাঁচা যাবে? আমি বলিনি, আমি বলবো না, আমার ছেলে মেয়েকে আমি বলতে দিই না। দেশ সংস্থাকালীন ঠাকুরের গান বলবো না। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর জাতির শত্রু। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমি বলবো? আমার মুসলমান ভাই বোন কি এই দীর্ঘ 100 বছর থেকে এমন কাউকে জন্ম দিতে পারেনি যে বাঙালি ছেলে মেয়েদের জন্য একটা গান তৈরি করবে? এমন কি ছেলে নাই? এমন কোন শিক্ষিত মানুষ এদেশে নাই? কত কত কোটি মানুষ এখন
18 কোটি মানুষ, 18 কোটি মানুষের কারো ছেলে মেয়ে নাই একটা যার মুখের গানটা একটু চলে স্কুলে? ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেহে শাস্তাকালীন ঠাকুরের গান মুখে উচ্চারণ করব না। ঠাকুরের গান আমি বলার জন্য জন্ম নিইনি, ঠাকুরের গানকে উৎখাত করার জন্য জন্ম নিয়েছি। সিলেট কোর্টে উপস্থিত হলাম 5,000 কোটি টাকার মামলা। কি আমি বলেছি, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তোর বাপের আকাশ। এই কথা বলে আমি ঠাকুরের নিন্দা করেছি, তাই মানহানির মামলা। কাঠগড়ায় যখন দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি। আপনার মামলাটা খারিজ করে দিলাম। আমি ঠাকুরের নিন্দা করিনি। ঠাকুর আবার কে? আরে ঠাকুর তো হিন্দু মানুষ, ঠাকুর আবার কে? ঠাকুরের গান আমি গাইবো কেন? ঠাকুরকে আমি জপবো কেন? অসম্মান হতে পারে না। আমার দেহে শাস্তা গেলে করতে পারি না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাছে আমার উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু। মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, উভয় আমার সমান। আমি মুসলিম চির রণবীর। আমি ঠাকুরের গানকে কবর দিতে এসেছি, ওকে জাতির সামনে রাখতে আসেনি। ঠাকুর আবার কে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত না হলে সালাত হবে না। কিভাবে পড়তে হবে? আল্লাহ রাসূল বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। বুখারী মুসলিম। আল্লাহ রাসূল কি বেঁচে আছেন? মদিনায় গিয়ে একটু দেখে আসবো রাসূল কিভাবে সালাত আদায় করছেন। আল্লাহ নবী যে বললেন, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে করতে দেখছো। তা আমরা কি মদিনায় গিয়ে রাসূলকে দেখে আসবো? এখন কি তিনি বেঁচে আছেন? তাহলে পদ্ধতি কি? পরামর্শ আমার পক্ষ থেকে 3টে পরামর্শ। 1, বাংলা বুখারী মুসলিম দেখে সালাত ঠিক করেন। এ দেখবেন না, ব্র্যাকেট দেখবেন না, আর টিকা দেখবেন না। বুঝাতে পারিনি কথা? বাংলা বুখারী দেখবেন, মুসলিম দেখবেন, কিন্তু কি দেখবেন না? ব্র্যাকেট দিয়ে যেটা ঘেরা লেখা আছে ওটা দেখবেন না। আর কি দেখবেন না? টিকা দিয়ে নিচের দিয়ে যেটা লেখা আছে সেটা দেখবেন না। তাহলে রাসূলের সালাতটা হুবাহু বুঝতে পারবেন যে এটাই রাসূলের সালাত, কোনো সন্দেহ নেই। 2-3টা পরামর্শ। 2, রিয়াজুস সালেহিন নাম শুনেছেন? এটা অনেকদিন পরে লেখা হয়েছে, 500 হিজরির দিকে। রিয়াজুস সালেহিন প্রায় সব হাদিসই ঠিক, প্রায়। এইখান থেকে সালাত ঠিক করেন, এইটা আমার আন্তরিক অনুরোধ। 3, আমার পরামর্শ, বাঙালি ভাই বোন যারা সালাতের উপর বই লিখেছেন তাদেরটা পড়েন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাষা জানি না, পড়াশোনা জানি না, কোনো রকম করে ছেঁচড়া মেচড়া করে কিছু করি আর বলি। সেই সুবাদে আমি লিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। আমি একবারে হাতে নাতে, হাতে খড়ির মতো করে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটাকে বাংলা ভাষায় একবারে হুবাহু সাজানো যায় সেভাবে সাজিয়েছি। একটু পড়ে দেখেন আপনি, তাতে যেগুলো জাল হাদিস, জৈব হাদিস সেগুলো না করা আছে। এটা আমার পরামর্শ। আর আগের 2টা আমার অনুরোধ। কি দেখে বই সালাত ঠিক করবেন? বাংলা বুখারী মুসলিম, তারপরে রিয়াজুস সালেহিন, এটা আমার অনুরোধ। আর শেষেরটা আমার পরামর্শ। বাঙালি ভাই বোনদের দেখেন, দেখতে পারেন আপনার বিশ্বাস হলে। পরামর্শে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে খুব কাছে থেকে সালাত শিখিয়ে দেওয়ার জন্য রেখেছি, লিখেন। আর সব বক্তব্য আপনি এই উপদেশ বইয়ে পাবেনই। আর আব্দুল্লাহর বইটা এখন দেখেন। আব্দুল্লাহর কিন্তু আজকে প্রোগ্রাম, এটা আব্দুল্লাহর প্রোগ্রামে আমি এসেছি। আপনারা যেভাবে জানেন, আমি অবশ্য রাস্তায় অবগত হলাম। আব্দুল্লাহ গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এনটিভির বক্তব্য রেকর্ডিংয়ে ব্যস্ত আছে। কোন টিভি? এনটিভিতে বক্তব্য রেকর্ডিংয়ে ব্যস্ত আছে গত শনিবার থেকে সামনে বৃহস্পতিবার পর্যন্ত। যার কারণে আপনাদের সাথে সাক্ষাতে কিছু বলতে চাইলেও পারেনি। তখন আমি এসেছি, যদিও আপনাদের ভালো লাগলো না, তিতা লাগলো, যে যদিও আমিও আব্দুল্লাহর বক্তব্য শুনতে চাই। আমার বক্তব্য তার বক্তব্য হলে আমার কাছে অনেক কথা ধরা পড়ে, যেটা আমি হাদিস বলেছি কিন্তু আমি এভাবে বলিনি, ওটা আমি বুঝতে পারিনি ওইভাবে। যেমন ওর মুখের বক্তব্য শুনে আমি সুদ কি জিনিস বুঝেছি,
আমি তার আগে সুদের কত বক্তব্য দিয়েছি, কোরআন হাদিস এগুলো শক্তভাবে বলেছি, কিন্তু সুদকে আমি এভাবে বুঝতে পারিনি। একদিন বলছে যে সুদে টাকা কমে যায় কেন? তো আল্লাহ বলছেন সুদে টাকা কমে যায়, নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয়। তো আমরা তো বলে আসলাম, আমি এটাও বলেছি যারা সুদ খাবে তাদেরকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। আমি এইভাবে বলে চলে গেছি, শেষ করেছি। এক, আল্লাহ বলেছে সুদ খেলে টাকা কি হবে? কমে যাবে। আর আল্লাহ নবী বলেছেন সুদ খেলে মানুষ কি হবে? নিঃস্ব হয়ে যাবে। আমি তখন বলেছি দুটার সমন্বয়ে, যে সুদ খাবে তাকে একদিন না একদিন ভিক্ষা করে খেতেই হবে। যেহেতু তার টাকা পয়সা থাকবে না, তখন নিরুপায় ভিক্ষা করবে, এটা আমি বুঝেছি। এখন আব্দুল্লাহ বলছে টাকা কমে যায় কেন? কেন? টাকার জন্ম, মুদ্রার জন্ম, পাউন্ডের জন্ম, রিয়ালের জন্ম, ডলারের জন্ম বিনিময়ে তাকে ব্যবহার করতে হবে। এই জন্য 1 কেজি বেগুন নিলাম, বিনিময়ে টাকা দিলাম। 2 কেজি চাউল নিলাম, বিনিময়ে ডলার দিলাম। 5 কেজি গম নিলাম, বিনিময়ে রিয়াল দিলাম। 5 কেজি তরি তরকারি আলু নিলাম, বিনিময়ে টাকা দিলাম। তাহলে টাকা কেন জন্ম হয়েছে? কেন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন? বিনিময়ে ব্যবহার করার জন্য। যখন টাকা দিয়ে টাকা নেবেন তখন কি বিনিময় হলো? আপনি কি দিয়ে কি নিলেন? এটা তো আর বিনিময় হলো না, তখন টাকার উপরে জুলুম করা হলো। সভাপতি সাহেবকে এখানে বসতে দিয়েছেন, মুরব্বী মানুষ, যদি এখন বলেন যে নিচে বসেন, তো উনি তো ভাববেন ইন্না লিল্লাহ, এরা তো আমাকে অপমান করলো। তখন উনি থাকবেন চুপে, ধীরে হেঁটে চলে যাবেন, না রে এখানে থাকা যাবে না। কেন? উনি বুঝবেন যে আমাকে কি করা হলো? ছোট করা হলো, খাটো করা হলো। তো টাকাকে যখন খাটো করা হলো, তাকে অপমান করা হলো, ওকে আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন তাতে ব্যবহার করা হলো না, তখন টাকা ধীরে চলে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন সুদ খেলে টাকা কমে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন সুদ খেলে মানুষ কি হবে? নিঃস্ব হবে। আর আমি দুটার সমন্বয়ে বলেছি মানুষ যদি সুদ খায় তাহলে এক পর্যায়ে তাকে কি করতে হবে? ভিক্ষা করতে হবে। আমি তখন তার বক্তব্য বুঝলাম, ও কথা তো ঠিকই, ওকে তো বিনিময়ে ব্যবহার করতে হবে। সুদ খেলে তো বিনিময় হয় না, হুবাহু ওটা দিয়ে ওটা নেওয়া হয়। ঠিকই তো কথা। এই জন্য বক্তব্য করলে আমিও বক্তব্য পাশ থেকে খুব কান লাগিয়ে শোনার চেষ্টা করি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে বিসমিল্লাহ চলবে না। সবচেয়ে পাওয়ারফুল শব্দ আল্লাহু আকবার। 2 পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগে। মহিলা বৈঠকে মহিলারা বলেছে, চাঁপাইনবাবগঞ্জের মহিলারা, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোলারি জমা করে নিও বুবু, মেলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মিথ্যা কথা, এবারে টাহা মিথ্যা কথা। বুবু পায়জামা পরে থাক, না হয় শাড়ি পরে থাক, না হয় ছায়া পেটিকোট পরে থাক, যা পরে থাক, এখানে কোনো কথা নেই। কাপড়টা টাকলো নিচে থাকবে, এটা হলো কথা। কাপড়টা গোড়ালি পর্যন্ত চলে যাবে, এটা হলো কথা। বুঝাতে পারেনি কথা? যা পরে থাকবে। মহিলা পুরুষ সবাই 2 পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবে? শরীরের ভার